আহিরিটোলা কাণ্ডে ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। মাথায় গভীর চোটের চিহ্ন মিলেছে ময়নাতদন্তে। মাথার পিছনে ভারী ভোঁতা কিছু দিয়ে আঘাতের ফলে মৃত্যুর পর দুই পায়ের গোড়ালি থেকে দেহ কাটা হয়। দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। ময়নাতদন্তে 48 ঘন্টার আগে খুন হয়েছে বলেও উল্লেখ রিপোর্টে। রবিবার ভোরে খুন হলেও মঙ্গলবার ভোরে দেহ ট্রলিতে ভরে কলকাতায় নিয়ে আসে মা মেয়ে। ধৃত মা ও মেয়েকে আজ পেশ করা হবে আদালতে। ধৃত মা ও মেয়েকে আজ আদালতে পেশ করার কথা রয়েছে এবং আহিরিটোলা কাণ্ডে ময়না তদন্তে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। রবিবার ভোরে খুন করা হয় সুমিতা ঘোষকে এবং গলা হাতে পায়ে আঘাতের চিহ্নও রয়েছে। মৃত্যুর পর গোড়ালি কেটে বাদ দেওয়া হয়, কারণ সেই ট্রলি ব্যাগে ঢুকছিল না গোটা দেহ এবং সেই কারণে পায়ের গোড়ালি কেটে বাদ দেওয়া হয় বলে জানা গিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, সুমিতা ঘোষের ময়নাতদন্তের রিপোর্টে কি জানা যাচ্ছে? দেখো না, ময়নাতদন্তের রিপোর্ট এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে ফাল্গুনিকে জিজ্ঞাসাবাদ করে যেটা পাওয়া গিয়েছে সেটা কিন্তু অনেকটাই মিলে গিয়েছে এবং তাকে নিয়ে যখন পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল মধ্যমগ্রামের সেই ঘটনাস্থলে কিন্তু দেখা গিয়েছে যে সেই ইট, অর্থাৎ যে ইট দিয়ে থেতলে মারা হয়েছে বলে তিনি জানিয়েছিলেন পুলিশকে, সেই ইট কিন্তু ইতিমধ্যে পুলিশের হাতে এসে গিয়েছে। তবে যে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের নিচের অংশ কেটেছে সেই ধারালো অস্ত্র কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সেই কারণেই তদন্তকারী অফিসাররা মনে করছেন যে তাকে নিয়ে আবার নতুন করে তারা পুনর্নির্মাণের জন্য সেই অস্ত্রের খুঁজে যাবেন। যতক্ষণ না এই অস্ত্র পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু এই তদন্ত প্রক্রিয়া ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ তারা যেটা বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের সঙ্গে ঘটনার এবং সেই ঘটনার সঙ্গে বক্তব্যের সঙ্গে এবং ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে মিল থাকতে হবে, তাহলেই কিন্তু সম্পূর্ণ বিষয়টি সলভ হবে। এবং একই সঙ্গে সেই ট্যাক্সি চালক অর্থাৎ সাদা ট্যাক্সির চালক এবং সেই ট্রলি চালক তিনি নিয়ে এসেছিলেন মন্দিরতলা পর্যন্ত মাঝ রাস্তা থেকে। তবে দেখা যাবে যে দুজন মহিলার পক্ষে এটা করা সম্ভব কিনা, এই যে ট্রলি চালকের কোনো ভূমিকা রয়েছে কিনা এই কিন্তু ওর পেছনে, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ফিঙ্গারপ্রিন্ট যারা বিশারদ রয়েছেন তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন। হোমিসাইড টিম সেখানে গিয়েছিলেন, সেখানে তারা নমুনা সংগ্রহ করেছেন। রক্তের ছাপ থেকে শুরু করে সমস্ত কিছু সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ কিন্তু খুঁজছেন তদন্তকারী অফিসাররা, যেটা ওই ঘর থেকে যে বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছে তার মধ্যে কিন্তু এই সুমিতা দেবী তার একটি এটিএম কার্ড উদ্ধার হয়েছে এবং সেই এটিএম কার্ড থেকে অর্থাৎ মৃত্যুর দিন সেখান থেকে একটা এমন টাকা তোলা হয়েছিল যেমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং এর অ্যাকাউন্টে প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি টাকা ছিল যেমনটা জানা গিয়েছে। তবে এই টাকার জন্যই কি এই বচসার কারণে কি এই ধরনের দুর্ঘটনা ঘটলো সেটাও কিন্তু